আজকে ছিল তোমাদের মাধ্যমিকের চতুর্থ পরীক্ষা জিওগ্রাফি। প্রথমে আসছি এমসিকিউ টাইপে। বহির্জাত শক্তির মূল উৎস হল সৌরশক্তি। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রিয়েবাস। হেটেরোস্ফিয়ারে প্রথম উপস্তরটি হল আণবিক নাইট্রোজেন স্তর। আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় তা হল ফন। শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতনকে বলা হয় জোয়ারভাটা। বজ্র ব্যবস্থাপনায় নিম্নলিখিত 3R এর অন্তর্ভুক্ত হয় পুণ্যবিনাশ। অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হলো অমরাবতী। কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হলো জাস্কার। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো দামোদর উপত্যকা পরিকল্পনা, যেটা 1948 খ্রিস্টাব্দে। ভারতে শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে জায়দ ফসল। ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হলো রেল ইঞ্জিন শিল্প। ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত মুম্বাইতে। উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রঙের সাহায্যে দেখানো হয় সেটি হলো গাঢ় নীল। তারপর আসছি শুদ্ধ অশুদ্ধতে। বিজ্ঞানী ব্যাগনল্ড তির্যক বালিয়ারিকে বার্খার নামকরণ করেছেন, এটা হবে অশুদ্ধ। মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতার বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে হয়, অশুদ্ধ। জেট বায়ু জিওস্ট্রপিক বায়ুর একটি উদাহরণ, এটা হবে শুদ্ধ। পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকোণিক অবস্থানকে বলে CGK, এটা হবে অশুদ্ধ। ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হলো গোয়া, এটা হবে অশুদ্ধ। উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকার ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে, এটা হবে শুদ্ধ। উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় না, এটা হবে অশুদ্ধ। তারপর আসি শূন্যস্থান পূরণে। অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতার হ্রাস হয়। মরু অঞ্চলে বায়ু ও জলাধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে বলে বাজাদা। কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত করে। ড্যাশ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে একই সময় তৈরি হয় গৌণ জোয়ার। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে CFC গ্যাস নির্গত করে। আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে বাগার বলে। জৈব বর্জ্য পদার্থগুলির জীবাণু দ্বারা বিয়োজন পদ্ধতিকে কম্পোস্টিং বলে। তারপর আসি একটি বা দুটি শব্দে উত্তর দাও। নদীর জলপ্রবাহ মাপার এককের নাম হলো কিউসেক। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ? 100। মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়? শীতল। তারপর তোমাদের মানব শরীরে কোন বিষাক্ত বজ্রের উপস্থিতিতে মিনামিটা রোগ হয়? পারদ। ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম হলো কূপ ও নলকূপ। ভারতে উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়? করমণ্ডল উপকূলে। ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান দ্বিতীয়। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়? সমন্বিত। তারপর আসি বাম দিক ডান দিক মিলে। ছোটনাগপুর হবে পরেশনাথ পাহাড়, অসম হবে বরদৈ চিলা, হিমালয় হবে পাইন, চিকমাগালুর হবে কফি। তারপর তোমাদের 2 নম্বর কোশ্চিন, সব কোশ্চিন দেখলাম, সব সহজ এসেছে, সব কমন এসেছে। 3 নম্বরেগুলো দেখে নাও। এদিকে 5 নম্বরের, এদিকে তোমাদের ম্যাপ।